হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা চন্দ্রগুপ্ত নাটকের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। নাটকটি লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। একের এক প্রশ্নে কি বলেছে? দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন? উত্তর: দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেতে গিয়েছিলেন। একের দুই, তার রচিত দুটি নাটকের নাম লেখো। উত্তর: তার রচিত দুটি নাটকের নাম হলো হাসির গান ও চন্দ্রগুপ্ত। ২ নম্বর, নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো। ২-১, নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। উত্তর: দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল হলো সিন্ধু নদের তীর ও সময় হলো সন্ধ্যাকাল। ২-২, নাট্যাংশে উল্লিখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লেখিত হেলেন হলেন গ্রিক সেনাপতি সেলুকসের কন্যা। ২-৩, রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তা কে? উত্তর: দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে উদ্ধৃতাংশের বক্তা হল রাজা পুরু। ২-৪, জগতে একটা কীর্তি রেখে যেতে চায়। বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? উত্তর: দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে আলোচ্য অংশে বক্তা গ্রিক অধিপতি সেকেন্দার দিগ্বিজয় করে কীর্তি রেখে যেতে চান। ২-৫, সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন? উত্তর: দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে গ্রিক সম্রাট আলেকজান্ডার, যিনি সেকেন্দার হিসেবে পরিচিত, তার শিবিরে সেনাপতি সেলুকসের কাছে গ্রিক রণকৌশল সংগ্রহ করার অপরাধে গুপ্তচর সন্দেহে মহৎ রাজপুত্র চন্দ্রগুপ্তকে বন্দী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৩ নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ৩-১, কি বিচিত্র এই দেশ? বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? উত্তর: দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকের আলোচ্য উক্তিটির বক্তা গ্রিক সম্রাট আলেকজান্ডার। আলেকজান্ডার তথা সেকেন্দার বিচিত্র দেশ ভারতবর্ষের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ ও বিস্মিত। দিনের বেলায় প্রখর সূর্য, আবার রাতের বেলায় স্নিগ্ধ চাঁদের আলো, কখনো আকাশ জুড়ে কালো মেঘ। এখানে রয়েছে তুষারাবৃত হিমালয় পর্বতশ্রেণী, অসংখ্য নদ নদীর উপত্যকা জুড়ে বিস্তীর্ণ সমভূমি, আবার তপ্ত বালুময় মরুভূমি। নদী উচ্ছ্বাসে উদ্দাম বেগে বয়ে চলেছে। মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। এ দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমন রয়েছে মানুষের চারিত্রিক বৈচিত্র্য। এইভাবে বক্তার চোখে এই দেশের বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্য ধরা পড়েছে। ৩-২, ভাবলাম এ একটা জাতি বটে। বক্তা কে? তার এমন ভাবনার কারণ কি? উত্তর: দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে প্রশ্নধৃত উক্তিটির বক্তা হলেন গ্রিক সম্রাট সেকেন্দার। পরাজিত রাজা পুরুর নির্ভীক নিষ্কল্প উচ্চারণ সেকেন্দারের মনে ভারতীয় রাজাদের প্রতি সমবোধ জাগায়। তিনি তার স্বাধীনচেতা সাহসী মানসিকতা দেখে শ্রদ্ধা বনত হন। উপলব্ধি করেন এমন বীরদের বেশিদিন পদানত করে রাখা যাবে না, বরং এমন মানসিকতাকে সম্মান জানানোই বিচক্ষণতার কাজ। রাজা পুরুর আচরণ, মানসিকতা, সাহস ইত্যাদি সম্রাট সেকেন্দারকে অত্যন্ত আকৃষ্ট করায়। তার প্রতি যথাযোগ্য সম্মান দেখাতেই সেনাপতি সেলুকসকে আলোচ্য কথাটি বলেছেন। ৩-৩, এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? এ প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন? উত্তর: দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে উদ্ধৃত অংশে সেলুকসের প্রশ্নের উত্তরে সম্রাট সেকেন্দার জানালেন, ভারতবর্ষের মতো বিশাল বিস্তৃত ও বৈচিত্র্যময় দেশে শৌখিন দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে প্রয়োজন নতুন গ্রিক সৈন্যের। সুদূর ম্যাসিডন থেকে বহু রাজ্য জনপদ তারা পদতলে দলিত করে এসেছে। ঝড়ের মতো মহাশত্রু সৈন্যদলকেও তারা ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছে। নিয়তির মতো অপ্রতিরোধ্য, হত্যার মতো ভয়ঙ্কর, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর সম্রাট সেকেন্দার
তার গ্রিক সৈন্য নিয়ে অর্ধেক এশিয়ায় তার বিজয় পতাকা উড়িয়ে রাখলেও শতদ্রু তীরে প্রথম তার বিজয়রথ বাধাপ্রাপ্ত হল। 3-4 ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই। বক্তা কে? কোন সত্য সে উচ্চারণ করেছে? উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে আলোচ্য উক্তিটির বক্তা হলেন মগধের রাজ্যচ্যুত রাজপুত্র চন্দ্রগুপ্ত। গ্রিক সেনা আন্টিগোনাস চন্দ্রগুপ্তকে যখন আটক করে সেকেন্দারের কাছে নিয়ে যায়, তখন সেকেন্দার তার অভিপ্রায় ও পরিচয় জানতে চাইলে চন্দ্রগুপ্ত অকপটে সত্য জানান যে তিনি মগধরাজ মহাপদ্মের পুত্র। তার বইমাত্রেয় ভাই নন্দ সিংহাসন অধিকার করে তাকে নির্বাসিত করে তিনি এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে যুদ্ধের কৌশল আয়ত্ত করার চেষ্টায় ছিলেন। এজন্য তিনি এক শিবিরের পাশে বসে নির্জন শুকনো তাল পাতার ওপরে সম্রাট সেকেন্দারের বাহির চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম যা তিনি মাসাধিক কাল ধরে সেনাপতি সেলুকসের কাছ থেকে শিখেছিলেন সেগুলি লিখে নিচ্ছিলেন। 3-5 আমার ইচ্ছা হলো যে দেখে আসি বক্তার মনে কোন ইচ্ছে জেগে উঠেছিল, তার পরিণতিই বা কি হয়েছিল। উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে উক্তিটির বক্তা মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। তিনি ম্যাসিডন অধিপতির অদ্ভুত বিজয় বার্তা শুনেছিলেন। তিনি অর্ধেক এশিয়া পদতলে দলিত করে ভারতবর্ষে এসেছেন, আর্যকুল শ্রেষ্ঠ পুরুকে পরাজিত করেছেন। চন্দ্রগুপ্ত সেই পরাক্রম, সেই লুকোনো শক্তিকে প্রত্যক্ষ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যার সংঘাতে আর্যের মহিবীর্যও বিচলিত হয়েছে। আসলে বক্তা চন্দ্রগুপ্তের ইচ্ছে তিনি তার হৃতরাজ্য পুনরুদ্ধার করবেন। সম্রাট সেকেন্দারের সঙ্গে চন্দ্রগুপ্তের আলাপ বিনিময়ের ইচ্ছা প্রকাশ তার অদম্য জ্ঞানতৃষার প্রকাশক। সেই কারণে তিনি ম্যাসিডোনীয় সাম্রাজ্যের সেনাপতি সেলুকসের কাছে যুদ্ধবিদ্যা ও কৌশল শিক্ষা অর্জন করেছিলেন। পরবর্তীকালে তিনি তার অর্জিত সামরিক শিক্ষার মাধ্যমে তার হিতরাজ্য পুনরুদ্ধার করেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই চন্দ্রগুপ্তই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তিনি নন্দবংশের প্রতিপত্তি খর্ব করে মগধে মৌর্য বংশের ভিত্তি স্থাপন করেন। আলোচ্য প্রসঙ্গে সেই অনিবার্য ঐতিহাসিক পরিণতির সংকেত সূত্র তুলে ধরা হয়েছে। 4 নিচের উদ্ধৃত অংশগুলির প্রসঙ্গ ও তাৎপর্য আলোচনা করো। 4-1 এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে। উত্তর আলোচ্য অংশটি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশের অন্তর্গত। গ্রিক বীর সেকেন্দার ভারতবর্ষে বহু বিচিত্র প্রকৃতি, অনুষঙ্গ এবং ভারতীয়দের সরলতা, সাহসিকতা ও চারিত্রিক বৈশিষ্ট্যের প্রশংসা প্রসঙ্গে আলোচ্য উক্তিটি করেছেন। গ্রিক বীর সেকেন্দার প্রায় অর্ধেক এশিয়া মহাদেশ জয় করে ভারতবর্ষের শতদ্রু নদীর তীরে রাজা পুরুর কাছে বাধাপ্রাপ্ত হন। আর্যকুল শ্রেষ্ঠ ভারতীয় রাজা পুরু পরাজিত হলেও তার চারিত্রিক দৃঢ়তা, বীরত্ব ও সাহসিকতার জন্য গ্রিক সম্রাট শ্রদ্ধাশীল ও মুগ্ধ হয়েছেন। তাই দ্বিধাহীন কণ্ঠে জানিয়েছেন, এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে। 4-2 সম্রাট মহানুভব। উত্তর আলোচ্য অংশটি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশের অন্তর্গত। গ্রিক সেনাপতি সেলুকস গ্রিক সম্রাট সেকেন্দারকে এই উক্তি করেছেন যখন সেকেন্দার প্রায় অর্ধেক এশিয়া জয় করে ভারতবর্ষের শতদ্রু নদীর তীরে আর্যকুল শ্রেষ্ঠ ভারতীয় রাজা পুরুর কাছে বাধাপ্রাপ্ত হন। পরাজিত পুরুর সাহস ও দৃঢ়তায় অভিভূত হয়ে তিনি পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে সেনাপতি সেলুকস এই মন্তব্য করেছেন, যে ব্যক্তির অনুভব মহান বা উচ্চ তিনি মহানুভব। গ্রিক বীর সেকেন্দার যেমন বীর তেমন মহানুভব। তিনি পরাজিত পুরুকে বন্দী করেও সাহস ও বীরত্বের জন্য তার রাজ্য ফিরিয়ে দিয়ে বীরের প্রতি মহানুভবতার পরিচয় দিয়েছেন। 4-3 বাধা পেলাম প্রথম সেই শতদ্রু তীরে। উত্তর আলোচ্য অংশটি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশের অন্তর্গত। বক্তা গ্রিক সম্রাট সেকেন্দার তার সেনাপতি সেলুকসের কাছে এই উক্তি করেছেন। গ্রিক বীর এশিয়া মহাদেশের প্রায় অর্ধেক জয় করে ভারতবর্ষের শতদ্রু নদীর তীরে আর্যকুল শ্রেষ্ঠ পুরুর কাছে বাধাপ্রাপ্ত হন। এ প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে। গ্রিক সম্রাট সেকেন্দার অর্ধেক এশিয়া জয় করেও আর্যকুল শ্রেষ্ঠ পুরুর কাছে বাধা পান। পুরু পরাজিত হলেও
তার বীরত্ব ও সাহসের পরিচয় পেয়ে সেকেন্দার মুগ্ধ হয়েছেন এবং দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। 4-4 আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। উত্তর আলোচ্য অংশটি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশের অন্তর্গত। নাট্যাংশের প্রধান চরিত্র চন্দ্রগুপ্ত গ্রিক বীর সেকেন্দারকে আলোচ্য উক্তিটি করেছেন। আন্টিগনস যখন চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে বন্দী করে সেলুকসের কাছে নিয়ে আসেন, তখন চন্দ্রগুপ্ত গ্রিক বীর সেকেন্দারকে জানান যে গ্রিক রণকৌশল শিখে তার বৈমাত্রেয় ভাইকে সিংহাসনচ্যুত করার জন্য প্রতিশোধ নিতে বেরিয়েছে। এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। 4-5 যাও বীর, মুক্ত তুমি। উত্তর আলোচ্য অংশটি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশের অন্তর্গত। মগধরাজ চন্দ্রগুপ্তের শৌর্য, বীর্য, চারিত্রিক দৃঢ়তা ও সত্যবাদিতার পরিচয় পেয়ে মুগ্ধ হয়ে গ্রিক বীর সেকেন্দার এই কথা বলেছেন। চন্দ্রগুপ্তকে বন্দী করার নির্দেশ দেওয়া মাত্র তিনি যুদ্ধের কথা জানালেন। মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত তার সৎ ভাইয়ের দ্বারা সিংহাসনচ্যুত হয়ে নির্বাসিত হন। তখন তিনি তার প্রতিশোধ নেওয়ার জন্য গোপনে প্রস্তুতি নিতে থাকেন। এতে গ্রিক বীর চন্দ্রগুপ্তের সাহসিকতায় মুগ্ধ হন। আসলে সেকেন্দার চন্দ্রগুপ্তের সাহসিকতার পরিচয় নিচ্ছিলেন। চন্দ্রগুপ্তের সাহস ও বীরত্ব দেখে মুগ্ধ হয়ে গ্রিক বীর সেকেন্দার তাকে মুক্তি দিলেন। 5 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 5-1 নাট্যাংশটি অবলম্বনে ঐতিহাসিক নাটকের পরিবেশ সৃষ্টিতে নাট্যকারের দক্ষতার পরিচয় দাও। উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশটি একটি ঐতিহাসিক নাটক। চন্দ্রগুপ্ত 1911 খ্রিস্টাব্দে দ্বিজেন্দ্রলাল রায় দ্বারা রচিত শেষ ঐতিহাসিক নাটক। এই নাটকে নানা ঐতিহাসিক ঘটনা ও চরিত্রের সমাবেশ ঘটায় একে ঐতিহাসিক নাটক বলা হয়েছে। নানা ঐতিহাসিক ঘটনার কথা এই নাটকে উল্লিখিত হয়েছে, যেমন সেকেন্দারের ভারত আক্রমণ, সেকেন্দারের সাথে পুরুর যুদ্ধ ও পুরুর আত্মমর্যাদা প্রকাশের কথা, চন্দ্রগুপ্তকে বঞ্চিত করে নন্দ কিভাবে সিংহাসন অধিকার করে, এই সব প্রসঙ্গ। চন্দ্রগুপ্ত নাটকে চন্দ্রগুপ্ত, গ্রিক সম্রাট আলেকজান্ডার, গ্রিক সেনাপতি সেলুকস, এই যে চরিত্রগুলি এই নাটকে কথোপকথনের ভঙ্গিতে উল্লেখ করা হয়েছে। এই নাটকে চন্দ্রগুপ্তের বীরত্বের জয় ঘোষিত হয়েছে। প্রতিটি চরিত্র আপন জ্ঞানে মহিমান্বিত। একটি ঐতিহাসিক নাটকের সমস্ত গুণাগুণ এই পাঠ্যাংশটির মধ্যে রয়েছে। হিন্দু পুরাণ ও গ্রিক ইতিহাসের অসাধারণ মেলবন্ধন ঘটেছে পাঠ্যাংশটিতে। পাঠ্যাংশের ব্যবহৃত চরিত্রগুলি কাল্পনিক নয়, বরং ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে চরিত্রগুলি যেন আরও বাস্তবিক হয়ে উঠেছে। খুব দক্ষতার সাথে লেখক এই ঐতিহাসিক নাটকের পরিবেশ সৃষ্টিতে সক্ষম হয়েছেন। 5-2 নাট্যাংশে সেকেন্দার ও সেলুকসের পরিচয় দাও। সেকেন্দারের সংলাপে ভারত প্রকৃতির বৈচিত্র্যপূর্ণ রূপ কিভাবে ধরা দিয়েছে তা বিশ্লেষণ করো। উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেকেন্দার হলেন গ্রিক সম্রাট। তিনি শৌখিনতার বশে দিগ্বিজয়ে বেরিয়েছেন। তিনি সমগ্র মধ্য এশিয়া পরাজয় করে সর্বশেষে ভারতবর্ষে এসে পৌঁছান। তিনি ছিলেন মহাপরাক্রমশালী যোদ্ধা এবং সেলুকস হলেন বীর সম্রাট সেকেন্দারের একজন গ্রিক সেনাপতি। আলেকজান্ডার তথা সেকেন্দার বিচিত্র দেশ ভারতবর্ষের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ ও বিস্মিত। তিনি এসব কিছুর বর্ণনা মুগ্ধচিত্তে সেলুকস ও তার কন্যা হেলেনকে শুনিয়েছেন। তিনি ভারত প্রকৃতির বৈচিত্র্যপূর্ণ রূপ দেখে বলেছেন, দিনের বেলায় প্রখর সূর্য, আবার রাতের বেলায় স্নিগ্ধ চাঁদের আলো, কখনো আকাশ জুড়ে কালো মেঘ এবং গুরুগম্ভীর গর্জন। মেঘ দৈত্য সৈন্যের মতো আকাশ ঢেকে দেয়। কোথাও বা বটবৃক্ষ থেকে স্নেহছায়া ঝরে পড়ছে। এখানে রয়েছে তুষারাবৃত হিমালয় পর্বতশ্রেণী, অসংখ্য নদ নদীর উপত্যকা জুড়ে বিস্তীর্ণ সমভূমি, আবার তপ্ত বালুময় মরুভূমি। নদী উচ্ছ্বাসে উদ্দাম বেগে বয়ে চলেছে। মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালু রাশি নিয়ে খেলা করছে। এ দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমন রয়েছে মানুষের চারিত্রিক বৈচিত্র্য। এইভাবে বক্তার চোখে এই দেশের বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্য ধরা পড়েছে। 5-3 চমকিত হলাম। কার কথায় বক্তা চমকিত হয়েছিলেন
তার চমকিত হওয়ার কারণ কি? উত্তর, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশের উদ্ধৃত প্রশ্নাংশে ভারতবর্ষের আর্যকুল রবি পুরুর কথায় বক্তা গ্রিক সম্রাট সেকেন্দার চমকিত হয়েছিলেন। আলেকজান্ডার দিগ্বিজয়ের ইচ্ছা নিয়ে পাড়ি দিয়েছিলেন এবং বহু রাজ্য জয় করলেও কোনো শক্তিমান রাজার সঙ্গে তার যুদ্ধ হয়নি। এশিয়াতে এসে রাজা পুরুর সঙ্গে যুদ্ধে প্রথম বাধার সম্মুখীন হলেন। রাজা পুরুর বীরত্বে তিনি মুগ্ধ হলেন। যদিও পুরুকে তিনি পরাজিত এবং বন্দী করেছিলেন, বন্দী পুরুকে তিনি প্রশ্ন করেছিলেন যে তিনি কিরূপ আচরণ প্রত্যাশা করেন। পুরু নির্ভীকতার পরিচয় দিয়ে বলেছিলেন যে তিনি রাজার কাছ থেকে রাজার মতোই আচরণ প্রত্যাশা করেন। পুরুর এই সাহসিকতা সম্রাটকে মুগ্ধ করেছিল, তাই তিনি বলেছিলেন যে চমকিত হলাম। 5-4 সম্রাট মহানুভব। বক্তা কে? সম্রাটের মহানুভবতার কিরূপ পরিচয় নাট্যাংশে পাওয়া যায়? উত্তর, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশের উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন গ্রিক সেনাপতি সেলুকস। গ্রিক সেনাপতি সেলুকস গ্রিক সম্রাট সেকেন্দারকে এই উক্তি করেছেন যখন সেকেন্দার প্রায় অর্ধেক এশিয়া জয় করে ভারতবর্ষে শতদ্রু নদীর তীরে আর্যকুল শ্রেষ্ঠ ভারতীয় রাজা পুরুর কাছে বাধাপ্রাপ্ত হন। পরাজিত ও বন্দী ভারতীয় রাজা পুরুর কাছে গ্রিক সম্রাট সেকেন্দার যখন জানতে চান তিনি তার কাছে কেমন আচরণ প্রত্যাশা করেন, তখন পুরুরাজ নির্ভীক ও অবিচলিত কণ্ঠে উত্তর দেন, রাজার প্রতি রাজার যেমন আচরণ তেমন আচরণ প্রত্যাশা করেন। পরাজিত পুরুর সাহস ও দৃঢ়তায় অভিভূত হয়ে তিনি পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে সেনাপতি সেলুকস এই মন্তব্য করেছেন, যে ব্যক্তির মহানুভব মহান ও উচ্চ তিনি মহানুভব। গ্রিক বীর সেকেন্দার যেমন বীর তেমন মহানুভব। তিনি পরাজিত পুরুকে বন্দী করেও সাহস ও বীরত্বের জন্য তার রাজ্য ফিরিয়ে দিয়ে বীরের প্রতি মহানুভবতার পরিচয় দিয়েছেন। 5-5 গুপ্তচর। কাকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে? সে কি প্রকৃতই গুপ্তচর? উত্তর, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশে এখানে চন্দ্রগুপ্তকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে। মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তের বৈমাত্রেয় ভাই নন্দ সিংহাসন অধিকার করে চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছেন। সেই প্রতিশোধ নেওয়ার জন্যই চন্দ্রগুপ্ত সেনাপতি সেলুকসের কাছ থেকে গ্রিক সামরিক শিক্ষা অর্জন করেছিল, কিন্তু তার মধ্যে সম্রাট সেকেন্দারের সঙ্গে যুদ্ধ করার কোনো অভিসন্ধি ছিল না। এমনকি সেকেন্দারের কোনো ক্ষতি হোক তাও তার কাম্য ছিল না। সেজন্য চন্দ্রগুপ্তকে গুপ্তচর আখ্যা দেওয়া যায় না। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন, ইতিহাসের নানান অনুষঙ্গ কিভাবে নাট্য কলেবরে বিধৃত রয়েছে তা ঘটনাধারা বিশ্লেষণ করে আলোচনা করো। উত্তর, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশটিতে এক ঐতিহাসিক ঘটনা বর্ণনা করেছেন। তিনি ভারত ও গ্রিসের ইতিহাসের বিভিন্ন প্রসঙ্গ এই নাটকে উপস্থাপন করেছেন। এখানে যে সমস্ত চরিত্র উল্লেখ করা হয়েছে, যেমন আলেকজান্ডার, পুরু বা চন্দ্রগুপ্ত, এ সমস্ত চরিত্র ইতিহাস থেকে তুলে আনা হয়েছে। আবার যে পরিবেশ সম্পর্কে বর্ণনা করেছেন সেটিও ঐতিহাসিক। আলেকজান্ডারের যে পুরুকে পরাজিত করে বন্দী করেন এবং পরে মুক্ত করে দেন, এসবই ঐতিহাসিকভাবে বর্ণিত হয়েছে। আবার চন্দ্রগুপ্তের রাজ্য থেকে বিতাড়িত হওয়া এবং সেই রাজ্য ফিরে পাওয়ার জন্য আলেকজান্ডারের কাছ থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া সবই ইতিহাস থেকে নেওয়া হয়েছে। এইভাবে ইতিহাস কাহিনী এই নাটককে সমৃদ্ধ করেছে। 5-6 সেকেন্দার একবার সেলুকসের প্রতি চাহিলেন, তার এই ক্ষণেক দৃষ্টিপাতের কারণ কি? উত্তর, আলোচ্য উক্তিটি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশের অন্তর্গত। শতদ্রু নদীর তীরে সন্ধ্যাবেলায় গ্রিক সেনাপতি ও গ্রিক সম্রাট যখন নিজেদের মধ্যে কথা বলছিলেন ভারতবর্ষের অপরূপ বৈচিত্র্য নিয়ে, সেই সময় আন্টিগনস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে সম্রাটের কাছে ধরে নিয়ে আসেন। এরপর চন্দ্রগুপ্ত নিজের পরিচয় দেন এবং বলেন তিনি গুপ্তচর নন। তিনি তার পিতার রাজ্য উদ্ধার করার জন্য ছদ্মবেশ ধারণ করে গোপনে যুদ্ধের কৌশল শিখতে চেয়েছিলেন। চন্দ্রগুপ্তের এই আত্মবিশ্বাস ও সাহসিকতা দেখে গ্রিক সম্রাট মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তখন তিনি সেনাপতি সেলুকসের দিকে একবার তাকালেন। তিনি যেন বোঝাতে চাইলেন যে ভারতীয় রাজাদের বীরত্বের পরিচয় তিনি আগেও পেয়েছেন এবং চন্দ্রগুপ্তও তেমনই বীর। 5-7 চন্দ্রগুপ্ত সেলুকসের কিরূপ সম্বন্ধের পরিচয় নাট্যাংশে মেলে?
উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশটিতে চন্দ্রগুপ্ত ছিলেন মগধের রাজকুমার। তার বৈমাত্রেয় ভাই নন্দ তাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন। তখন তিনি সেলুকসের কাছে যুদ্ধবিদ্যা শিখেছিলেন। চন্দ্রগুপ্ত বীর বলে সেলুকস তাকে শিক্ষা দিতে সম্মত হয়েছিলেন। তাদের মধ্যে যুদ্ধ প্রণালী নিয়ে অনেক আলোচনা করেন। ভিন্ন জাতি হওয়া সত্ত্বেও মনে কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব না রেখে চরম উদারতার সাথে গুরু দায়িত্ব পালন করেছেন। আর যথাসময়ে আন্টি গণেশের হাত থেকে গুরু সেলুকসের প্রাণ রক্ষা করে চন্দ্রগুপ্ত সঠিক গুরু দক্ষিণা দিয়েছেন। এইভাবে তিনি তার গুরু দক্ষিণা প্রদান করেছিলেন। 5-8 তা এই পত্রে লিখে নিচ্ছিলাম। কার উক্তি? সে কি লিখে নিচ্ছিল? তার এই লিখে নেওয়ার উদ্দেশ্য কি? উত্তর নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত শীর্ষক নাট্যাংশে প্রশ্নধৃত উক্তিটির বক্তা হলেন গুপ্তচর সন্দেহে ধৃত চন্দ্রগুপ্ত। সে অর্থাৎ চন্দ্রগুপ্ত মাসাধিক কাল ধরে গ্রিক সেনাপতি সেলুকসের কাছে গ্রিক যুদ্ধরীতি, সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম ইত্যাদি শিখেছিলেন এবং তা তিনি এক পত্রে লিখে নিচ্ছিলেন। চন্দ্রগুপ্ত ছিলেন মগধের রাজপুত্র, মহাপদ্মনন্দের পুত্র, কিন্তু বৈমাত্রেয় ভাই নন্দ সিংহাসন দখল করে তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন। এমন সময় তিনি ম্যাসিডনের সম্রাট সেকেন্দারের দিগ্বিজয়ের কাহিনী শোনেন। সেকেন্দার ভারতবর্ষীয় বীরপুরুকেও পরাজিত করেছেন। শুনে তার সেনাপতি সেলুকসের কাছ থেকে চন্দ্রগুপ্ত গ্রিক যুদ্ধরীতির পাঠ নিচ্ছিলেন তার হারানো রাজ্য পুনরুদ্ধারের জন্য। এমন সময় তিনি জানতে পারেন সেকেন্দার দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে দেশে ফিরে যাবেন। তাই সেলুকসের কাছে তিনি যা শিখেছিলেন তা একটি পত্রে লিখে নিচ্ছিলেন। 5-9 আন্টিগনস নাটকের এই দৃশ্যে সেলুকসকে বিশ্বাসঘাতক বলেছে। তোমার কি সেলুকসকে সত্যি বিশ্বাসঘাতক বলে মনে হয়? যুক্তি সহ আলোচনা করো। উত্তর নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নামক শীর্ষক নাট্যাংশে মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তের বৈমাত্রেয় ভাই নন্দ সিংহাসন অধিকার করে চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছেন। সেই প্রতিশোধ নেওয়ার জন্যই চন্দ্রগুপ্ত সেনাপতি সেলুকসের কাছ থেকে গ্রিক যুদ্ধরীতি, সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক শিক্ষা অর্জন করেছিল। চন্দ্রগুপ্ত এই সামরিক রণকৌশল তিনি একটি পত্রে লিপিবদ্ধ করেছিলেন। এমন সময় সেনাধ্যক্ষ আন্টিগনস গুপ্তচর সন্দেহে মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তকে ধরে নিয়ে আসেন। সেলুকস ছিলেন গ্রিক সম্রাট সেকেন্দারের সেনাপতি, কিন্তু তিনি ভারতীয় রাজ্য মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তকে গ্রিক যুদ্ধরীতি সম্পর্কে শিক্ষা দিয়েছেন। আন্টিগনস এর চোখে তা ছিল বিশ্বাসঘাতকতা, কিন্তু আমরা সেলুকসকে বিশ্বাসঘাতক বলতে পারি না, কারণ সেলুকস সম্রাটের কোনো ক্ষতি করার জন্য চন্দ্রগুপ্তকে গ্রিক যুদ্ধরীতি শেখাননি, বরং স্বরাজ্য থেকে নির্বাসিত এক অসহায় রাজপুত্রকে তার রাজ্য লাভে সাহায্য করেছেন। 5-10 নিরস্ত হও। কে এই নির্দেশ দিয়েছেন? কোন পরিস্থিতিতে তিনি এমন নির্দেশ দানে বাধ্য হলেন? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটকে গ্রিক সম্রাট আলেকজান্ডার গ্রিক সেনাধ্যক্ষ আন্টিগনসকে নিরস্ত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আন্টিগনস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে ধরে নিয়ে এসেছিলেন এবং সেকেন্দারের কাছে উপস্থিত করেছিলেন। চন্দ্রগুপ্ত জানান যে তিনি গুপ্তচর নন এবং তার ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। তিনি পিতৃরাজ্যকে উদ্ধার করতে সেনাপতি সেলুকসের কাছে যুদ্ধবিদ্যা শিক্ষা করেছিলেন। এ কথা শোনার পর আন্টিগনস সেলুকসকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছিলেন এবং তরবারি বার করে সেলুকসকে লক্ষ্য করে তা নিক্ষেপ করেছিলেন। চন্দ্রগুপ্ত তা বাধা দেন। তখন আন্টিগনস সেলুকসকে বাদ দিয়ে চন্দ্রগুপ্তকে আক্রমণ করে বসেন। এমনই ঘটনা ঘটার সময় গ্রিক সম্রাট আলেকজান্ডার তাকে নিরস্ত হওয়ার আদেশ প্রদান করেছিলেন। 5-11 আন্টিগনস লজ্জায় শির অবনত করিলেন। তার এহেন লজ্জিত হওয়ার কারণ কি? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাট্যাংশে দিগ্বিজয় নিয়ে কথোপকথনরত সেকেন্দার ও সেলুকসের নিকট গুপ্তচর সন্দেহে গ্রিক সেনাধ্যক্ষ আন্টিগনস এক যুবককে ধরে আনেন। যুবক নিজেকে মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত হিসেবে সম্রাটের নিকট পরিচয় দেন এবং জানান বৈমাত্রেয় ভাইয়ের কাছ থেকে রাজ্য উদ্ধারের জন্য সেলুকসের কাছে তিনি গ্রিক যুদ্ধ প্রণালী রপ্ত করেছিলেন। এমন পরিস্থিতিতে আন্টিগনস সেনাপতি
সেলুকসকে বিশ্বাসঘাতক বললে অপমানিত সেলুকস তাকে শিক্ষাদানের জন্য তরবারি বের করেন। আন্টিগোনস ক্ষিপ্র হাতে নিজের তরবারি সেলুকসের শির লক্ষ্য করে নিক্ষেপ করেন, কিন্তু চন্দ্রগুপ্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই আক্রমণ প্রতিহত করেন। চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে আন্টিগোনসের তরবারি নিচে পড়ে যায়। এই পরিস্থিতি দেখে সম্রাট সেকেন্দার এরূপ উক্তি আন্টিগোনসকে করেছেন। 5-12 নাট্যাংশ অবলম্বনে গ্রিক সম্রাট সেকেন্দারের উজ্জ্বল ব্যক্তিত্বের পরিচয় দাও। উত্তর, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাট্যাংশের একজন প্রধান চরিত্র হল গ্রিক সম্রাট সেকেন্দার। নাট্যাংশ থেকে জানতে পারা যায় তিনি ম্যাসিডনের রাজা। আলোচ্য নাট্যাংশে গ্রিক সম্রাটের একাধিক চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। নাটকের শুরুতেই দেখা গিয়েছে সেকেন্দারের মধ্যে এক ধরনের সৌন্দর্যপ্রিয়তা আছে, তাই তিনি ভারতবর্ষের প্রকৃতির সৌন্দর্য দেখে অভিভূত হয়েছেন। পাশাপাশি তার চরিত্রের দিগ্বিজয়ের আকাঙ্ক্ষাও দেখা গিয়েছে, তাই তিনি সেলুকসকে বলেন দিগ্বিজয় করে জগতে একটা কীর্তি রেখে যেতে চান, কিন্তু তিনি বাস্তববাদী ও পর্যবেক্ষণশীল। সেজন্যই তিনি সমগ্র এশিয়া জয় না করে অর্ধেক এশিয়া জয় করে ফিরে যেতে চেয়েছেন। পর্যবেক্ষণ শক্তি ছিল বলেই তিনি ভারতবর্ষের শাসকদের চরিত্রে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্তি, বক্ষের সাহস দেখে বিস্মিত হয়েছেন। তার কাছে পরাজিত ও বন্দী বীর পুরুর নির্ভীক কথায় তিনি চমকে উঠেছেন। তিনি অর্ধেক এশিয়া জয় করে এসে ভারতবর্ষের রাজা পুরুর কাছেই প্রথম বাধা পেয়েছেন বলে মনে করেছেন। আবার পুরুকে তার নিজ রাজ্য প্রত্যর্পণ করে মহানুভব তার পরিচয় দিয়েছেন। আবার গুপ্তচর সন্দেহে ধৃত চন্দ্রগুপ্তের তিনি পরীক্ষা নিয়েছেন। চন্দ্রগুপ্তের সাহসিকতা ও সত্যবাদিতা দেখে তাকে মুক্তি দিয়েছিলেন। আবার সেনাধ্যক্ষের স্পর্ধিত আচরণের জন্য তাকে নির্বাসিত করেছেন। সেনাপতিকে তার আচরণের জন্য সাবধান করে দিয়েছেন। এইভাবে সমগ্র নাট্যাংশে নাট্যকার সম্রাট সেকেন্দারের উজ্জ্বল ব্যক্তিত্বের স্বাক্ষর রেখেছেন। 5-13 চন্দ্রগুপ্তের প্রতি সেকেন্দারের কিরূপ মনোভাবের পরিচয় নাট্য দৃশ্যে ফুটে উঠেছে তা উভয়ের সংলাপের আলোকে বিশ্লেষণ করো। উত্তর, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নামক ঐতিহাসিক নাট্যাংশে আমরা দেখতে পাই যে গ্রিক সেনাধ্যক্ষ আন্টিগোনস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে ধরেছেন এবং তাকে গ্রিক সম্রাট সেকেন্দার ও সেনাপতি সেলুকসের কাছে এনেছেন। সেকেন্দার কখনোই মনে করেননি যে আন্টিগোনস যথার্থ কাজ করেছেন, তাই তিনি চন্দ্রগুপ্তকে শাস্তি দেননি। তিনি প্রথমে তার পরিচয় জানতে চেয়েছিলেন। চন্দ্রগুপ্ত জানিয়েছিলেন তিনি মগধের রাজপুত্র, কোনো গুপ্তচর নন। তিনি তার শত্রু নন্দকে পরাজিত করে তার পিতৃরাজ্যকে উদ্ধার করতে চেয়েছিলেন, তাই তিনি সেলুকসের কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন। চন্দ্রগুপ্তকে শাস্তি প্রদান করার কথা উঠলে চন্দ্রগুপ্ত জানিয়েছিলেন যে তাকে হত্যা না করে বন্দি করতে পারবে না। এই ঘটনায় সেকেন্দার তার বীরত্ব বা সাহস দেখে মুগ্ধ হয়েছিলেন। এরপর তিনি চন্দ্রগুপ্তকে মুক্তি দেন এবং তিনি ভবিষ্যৎবাণী করেন চন্দ্রগুপ্ত একদিন সারা ভারতবর্ষের বিখ্যাত রাজা হয়ে উঠবেন। এখানে নাটকে চন্দ্রগুপ্তের প্রতি সেকেন্দারের এক ভালোবাসাপূর্ণ নমনীয় মনোভাব প্রকাশ পেয়েছে। 6 নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। 6-1 আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি। উত্তর, নির্বাক যোগ বাঘ। 6-2 বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে। উত্তর, উচ্ছ্বাস যোগ শ্বাস, উদ্দাম যোগ দাম। 6-3 সে নির্ভীক নিষ্কল্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। উত্তর, নির্ভীক যোগ ভীক, নিষ্কল্প যোগ কল্প। 6-4 আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে। উত্তর, দিগ্বিজয়ে যোগ বিজয়ে। 6-5 তুমি হৃতরাজ্য উদ্ধার করবে। উত্তর, উদ্ধার যোগ হার। 7 ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। দৈত্য সৈন্য, নদ নদী, স্নেহ ছায়া, অসম্পূর্ণ, বিজয় বার্তা, অভ্রভেদী। উত্তর, দৈত্য সৈন্য, দৈত্যদের সৈন্য। সম্বন্ধ তৎপুরুষ সমাস। নদ নদী, নদ ও নদী দ্বন্দ্ব সমাস। স্নেহ ছায়া, স্নেহের ছায়া। সম্বন্ধ তৎপুরুষ সমাস। স্নেহ রূপ ছায়া, রূপক কর্মধারয় সমাস। অসম্পূর্ণ, সম্পূর্ণ নয়, না তৎপুরুষ সমাস। বিজয় বার্তা, বিজয়ের বার্তা। সম্বন্ধ তৎপুরুষ সমাস।
বিজয় সূচক বার্তা, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, অভ্রভেদী, অভ্রভেদ করে যা, উপপদ তৎপুরুষ সমাস। 8 নম্বর, ক্রিয়ার কাল নির্দেশ করো। 8-1, হেলেন সেলুকসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মান। উত্তর, ঘটমান বর্তমান কাল। 8-2, এই মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। উত্তর, ঘটমান বর্তমান কাল। 8-3, চমকিত হলাম। উত্তর, সাধারণ অতীতকাল। 8-4, আমার শিবিরে তুমি গুপ্তচর হয়ে প্রবেশ করেছ। উত্তর, পুরাঘটিত বর্তমান কাল। 8-5, নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। উত্তর, বর্তমান অনুজ্ঞা। 9 নম্বর, নিম্ন রেখাঙ্কিত শব্দগুলির কারক বিভক্তি নির্দেশ করো। 9-1, কি বিচিত্র এই দেশ। উত্তর, দেশ হয়ে যাবে কর্তৃকারকে শূন্য বিভক্তি। 9-2, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। উত্তর, আতঙ্কে হয়ে যাবে করণ কারকে এ বিভক্তি। 9-3, মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বত সম মন্থর গতিতে চলেছে। উত্তর, কর্তৃকারকে শূন্য বিভক্তি। 9-4, বাধা পেলাম প্রথম সেই শতদ্রু তীরে। উত্তর, শতদ্রু তীরে অধিকরণ কারকে এ বিভক্তি। 9-5, আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম। উত্তর, পত্রে হয়ে যাবে অধিকরণ কারকে এ বিভক্তি। 10 নম্বর, নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করো। স্থিরভাবে নিষ্কল্প স্বরে, বিজয় বাহিনী, চন্দ্রগুপ্ত, আর্যকুল রবি। উত্তর, স্থিরভাবে। স্থিরভাবে মুক্তদল ভাবে, এখানে দুটি মুক্তদল আছে। রুদ্ধদল স্থির, একটি রুদ্ধদল আছে। নিষ্কল্প স্বরে, নিষ্কল্প স্বরে। মুক্তদল প স রে, তিনটি মুক্তদল আছে। রুদ্ধদল নিষ্কম, দুটি রুদ্ধদল আছে। বিজয় বাহিনী বিজয় বাহিনী, মুক্তদল বিবাহিনী, চারটি মুক্তদল আছে। রুদ্ধদল জয়, একটি রুদ্ধদল আছে। চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত, মুক্তদল দ্রত, দুটি মুক্তদল আছে। রুদ্ধদল চন গুপ, দুটি রুদ্ধদল আছে। আর্যকুল রবি আর্যকুল রবি, মুক্তদল জকুল রবি, পাঁচটি মুক্তদল আছে। রুদ্ধদল আর, একটি রুদ্ধদল আছে। 11 নম্বর, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 11-1, নদ তটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকস অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। দুটি বাক্যে ভেঙে লেখো। উত্তর, নদ তটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকস ছিলেন, তারা অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। 11-2, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। পরোক্ষ উক্তিতে এটা লিখতে বলেছে। উত্তর, বক্তা শ্রোতাকে জিজ্ঞাসা করলেন যে তিনি তার বক্তার কাছে তিনি তার কাছে কি রূপ আচরণ প্রত্যাশা করেন। 11-3, জগতে একটা কীর্তি রেখে যেতে চায়, না সূচক বাক্যে লিখতে বলেছে। উত্তর, জগতে একটা কীর্তি না রেখে যেতে চায় না। 11-4, আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম, সরল বাক্যে লিখতে বলা হয়েছে। উত্তর, আমার শেখা বিষয়গুলি এই পত্রে লিখে নিচ্ছিলাম। 11-5, তোমার অপরাধ তত নয়, হাঁ সূচক বাক্যে লিখতে বলা হয়েছে। উত্তর, তোমার অপরাধ বেশ কম। 11-6, এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসেবে তার কাছে উপস্থিত, তাতে তিনি ত্রস্ত। নিম্নরেখ শব্দের বিশেষ্য রূপ ব্যবহার করে বাক্যটি লেখো। উত্তর, এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্রের ছাত্রের উপস্থিতিতেই তিনি ত্রস্ত। 11-7, কি বিচিত্র এই দেশ, নির্দেশক বাক্যে লিখতে বলেছে। উত্তর, বড়ই বিচিত্র এই দেশ। 11-8, সত্য সম্রাট, না সূচক বাক্যে লিখতে বলা হয়েছে। উত্তর, মিথ্যা নয় সম্রাট। 11-9, এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট, পরোক্ষ উক্তিতে লিখতে বলেছে। উত্তর, বক্তা সম্রাটের কাছে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাওয়ার কারণ জানতে চাইলেন। 11-10, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শেখেন নাই, হাঁ সূচক বাক্যে লিখতে বলেছে।
উত্তর, ভারতবাসী এখনো সত্য কথা বলে। 11-11 আমি এরূপ বুঝি নাই। হাঁ সূচক বাক্যে লিখতে বলেছে। উত্তর, আমি অন্য রূপ বুঝিয়াছি। 11-12 সেকেন্দার সাহা এত কাপুরুষ তা ভাবি নাই। নিম্ন রেখাঙ্কিত শব্দের বিশেষ্যের রূপ ব্যবহার করো। উত্তর, সেকেন্দার সাহার কাপুরুষতার পরিচয় পাবো তা ভাবি নাই। 11-13 সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। যৌগিক বাক্যে লিখতে বলেছে। উত্তর, সম্রাট আমায় বধ করুন, না হলে বন্দি করতে পারবেন না। 11-14 আমি পরীক্ষা করছিলাম মাত্র। জটিল বাক্যে লিখতে বলেছে। উত্তর, আমি যা করছিলাম তা শুধুমাত্রই পরীক্ষা। 11-15 নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। না সূচক বাক্যে লিখতে বলেছে। উত্তর, ভয় না করে তুমি তোমার রাজ্যে ফিরে যাও।